শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা সকলে ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমার নতুন ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। সকালে তো ভীষণ ঠান্ডা, কি বলবো, তাই আমি আগেই মারুলি দিয়ে দিয়েছিলাম। ঠান্ডার জন্য তোমাদের মারুলি দিয়ে আমি দেখাতে পারলাম না। আর দেখো আমি এবার এখান থেকে আবার স্টার্ট করে দিলাম। আর এখানে তো বাবা উঠে পড়েছিল, আর মায়ের মাথায় যন্ত্রণা করছে, তো তাই জন্যে মা এখন উঠেনি। আর ঠান্ডাতে উঠে আর কী বা করবে বলো, সকালে আর কী বা কাজ, ঝাঁট দিয়া বাসন ধোয়া, নিকানো আর গোহিলটা কাড়া, তাহলেই তো হয়ে যাবে সব বাসি কাজ। আর যাই হোক বন্ধুরা, আমাদের তো হাঁসের ছাড় বাচ্চা আছে, তাই জন্য আমরা ঘরের ভিতরে রেখে দিই, কারণ ঠান্ডার জন্য যদি মরে যায়। তাই আমি হাঁসের ছাগুলোকে বার করে নিলাম। দিয়ে দেখো এখানে হাঁসের ছাগুলো দেখো ছেড়ে দিয়েছি। দিয়ে আমি হাঁসের ছাগুলোকে ভাত দিয়ে দিচ্ছি, কারণ সেই রাত্রেবেলায় খেয়েছিল তো, সারা রাত তো আর কিছু খাইনি, তাই সকাল সকাল আগে ওদের খেতে দিয়ে দিলাম আমি। আর দেখো মুরগিটা শুধু বারে বারে চলে আসছে, জ্বলাচ্ছে, দেখো কেমন। ওদের চাল দিলাম, তাও শুধু ওদেরকে খেতে দিচ্ছে না। ওদের তো খেতে দিয়ে আমার হয়ে গেল। দিয়ে দেখো সেই রাত্রেকার খাওয়া দাওয়া বাসনগুলো তো সব আমি গামলার মধ্যে ভরে রেখেছিলাম। দিয়ে এবার আমি কলতলায় তো জল দিয়ে দিয়েছি, এবার কলতলাতে আমি এগুলোকে বাসনগুলোকে রেখে এলাম। দিয়ে দেখো আমি বারণ নিয়ে চলে এলাম। এবারে ঘর বারান্দাগুলো আমি ঝাঁট দিয়ে দেব। আর দেখো আমি তো ঝাঁট দিচ্ছিলাম, আর এখানে দেখো রিম্পি উপরে তো শুয়েছিল, দিয়ে উঠে পড়েছে, তাই জন্য ওর নামিয়ে দেখো মায়ের কাছে এখানে বসিয়ে দিল। তা ওকে কাঁথার মধ্যে ঢুকতে বলছে, কিন্তু ও ঢুকছেই না, কান্নাকাটি করছে নামার জন্য। আর তোমরাই বলো কত ঠান্ডা পড়েছে। আর এখানে কিন্তু রিমিও শুয়ে আছে মায়ের কাছে, আর আমি ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। আর দেখো রিম্পি আমার ঝাঁট দিয়ে দেখছিল। বারান্দাটা তো আমার ঝাঁট দেওয়া হয়ে গেল। এবারে চলে এলাম ইন্ডাকশনটা মুছে নেব বলে, কারণ কালকে ভাত রান্না করে তো মোছা হয়নি, সেটা আমি এবার মুছে নিচ্ছি। দিয়ে তখন এতেই চা করব, আলু ভাজা করব। এবারে তো আমি ঝাঁটা নিয়ে চলে এলাম উঠোনটা ঝাঁট দিতে। আর এই দিকটা ঝাঁট দিচ্ছি, কারণ ওই দিকে তো দিদি ঝাঁট দিয়ে দিয়েছিল, তাই এই দিকটা ছিল, তাই আমি এই দিকটা ঝাঁট দিয়ে দিচ্ছি। উঠোনটা তো ঝাঁট দিয়ে আমার হয়ে গেল। দিয়ে দেখো এই করে দাদা দোকান খুলে দিয়েছিল। দিয়ে দেখো দোকান নিতে এসেছিল একটা কাকা, আর আমি এই করে দেখো কলতলাতে বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো তো আমার মাজা হয়ে গেছে, এবারে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আজকে আবার কলে অল্প অল্প করে জল পড়ছে, কি করব বলো, ওতেই আমি ধুয়ে নিচ্ছি এখন। বাসনগুলো আমি ধুয়ে নিলাম। এবারে দেখো আমি বোতলগুলো নিয়ে জল ভরে নিচ্ছি। আর একটা তো বোতল আমি আনতে ভুলে গেছিলাম, সেটা আমাকে মা দিয়ে গেল। আর তোমরা তো দেখতেই পেলে কতগুলো বাসন, তাই একটু দেরি হয়ে গেল বাসনগুলো ধুতে। জল তো আমার ভরা হয়ে গেল, এবারে বাড়িতে রেখে দেবো গা। আর আমাকে এখনো নিকাতে হবে, তাই দেখো নুরো আর বালতিটা তো আমি আগে রেখেছিলাম, এবারে আমি নিকিয়ে নেব। আমি আগে ঠাকুর ঘরটা নিকিয়ে নিচ্ছি, কারণ ওই ঘরগুলো তো সব এঁঠু ঘর, হেসল ঘর, তাই জন্যে আগে ঠাকুর ঘরই আমি নিকিয়ে নিই। আর ঠান্ডার সময় না নিকালে পরে মনে হবে যে ভিজে ভিজে ভাব হয়ে আছে, মানে ঠান্ডা ঠান্ডা মেঝে থাকে তো, মানে মেঝেতে আর বসা যাবে না, কি বলবো, চৌকি আছে বাইরে, চৌকিতেই বসে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরোটাই নিকানো হয়ে গেছে। আর দেখো এ করে তো মোটর সাইকেল রেখেছে, তাই এধারটা তো নিকানো হবে না, তাই আমি এই দিক থেকে নামিয়ে নিচ্ছি। আমার তো নিকানো হয়ে গেছিল। আর মা এ করে দেখো আলুগুলো সব কাটতে লেগেছে মুড়ি খাবারের জন্যে। মা বললো এখনো গহিল কাটা হয়নি, গহিল কাটতে আছে, তাই দেখো আমি চলে এলাম গহিল কাটার জন্য। আর এখন ঠান্ডার জন্যে
গরুগুলোকে এই খড়গুলোকে ভরে দেয়, নইলে তো গরুগুলোকে ঠান্ডা লাগবে। খড়গুলো তো আমি আজকে বার করব না, কালকে বার করে নেব। আর আজকে শুধু গোবরগুলোকে তুলে নিচ্ছি। আর খড়গুলো শুকনো হয়ে আছে, সেরকম ভিজিনি, কালকে তখন বার করে নেবে মা নইলে বাবা। গোবরগুলো তো আমার তোলা হয়ে গেছে, আর এই গামলাটার মধ্যে তো আটছে না, ওতে আমি নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে। আর ওখানে তো আমি ঢেলে রেখে দেবো, তাই জন্য আমি আর বড় জিনিস কিছু নিলাম না। এবারে তো আমার সব কাজ হয়ে গেছে, এবার আমি চান করে নেবো গা। চান করা তো আমার হয়ে গেছে, এবারে চলে এলাম ঠাকুরের কাছে। এবারে ঠাকুরের সব পুজো করবো বলে থালা বাসনগুলো ধুয়ে আনবো গা পুকুর ঘাটে, তাই আমি এই বালতির মধ্যে ভরে নিচ্ছি। আমি তো সব নিয়ে এসেছি পুকুর ঘাটে, কিন্তু পুকুর ঘাটে তো ছায়া আছে, আর আমি চান করেছি বলে আমাকে ঠান্ডা লাগছে, তাই জন্য দেখো আমি রৌদ্রের কাছে চলে এসেছি। তাই আমি এখানেই মেজে নিচ্ছি থালা বাসনগুলোকে, দিয়ে তখন পুকুরে ধুয়ে নেব। কাঁচা থালা বাসনগুলো আছে, তাই আমি পাকা আমড়া নিয়ে এসেছিলাম একটা, দিয়ে দেখো পাকা আমড়া দিয়ে আমি মেজে নিচ্ছি, তাহলে পরিষ্কার হয়ে যাবে, একটু দেখতে ফর্সা ফর্সা লাগবে। আর তেঁতুল দিয়ে মাজলে পরে বেশি পরিষ্কার হয়ে যায়, তোমরা তো সবাই জানোই সেটা। সব তো আমার মাজা হয়ে গেছিল, দিয়ে দেখো বর্মাদের ঘর থেকে আমি ফুল তুলে নিয়ে এলাম, দিয়ে ধুয়ে আমি এবারে বাড়ি চলে যাচ্ছি। শিবতলাটা ধুই, কিন্তু শিবতলাটা আজকে কে ধুয়েছে, তাই বাড়ি চলে এলাম। এবারে পুজো করে নিচ্ছি। সর্বপ্রথম তো আমি ফুল দিয়ে দিচ্ছি, দিয়ে তখন মিষ্টি জল দিয়ে দেব। মিষ্টি জল তো আমি ঠাকুরকে দিয়ে দিলাম। মা তো ভাত নামিয়ে দিয়েছিল, আর আলু আর পিঁপড়ে এগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিল। আমি এবার পিঁপড়েটাকে ভেজে নেব। পিঁপড়েটা তো আমি ভেজে নিলাম, এবারে দেখো টক হচ্ছে। আর আলুগুলো তো মা সিদ্ধ করে রেখেছিল বললাম, ওই করে তো টকটা ফুটলে নামিয়ে নেব। আমি ততক্ষণ ঝাঁট দিয়ে দিই। আর ওপরে তো বাবা গেছিল মাঠে, দিয়ে দেখো ছাগলগুলোকে নিয়ে এলো, তাই জ্বলাচ্ছিল, তাই বাবাকে বললাম বাঁধতে, তাই দেখো ছাগলটাকে বেঁধে দিচ্ছি। মারা দেখো উঠোনে সব পেতে শুয়ে আছে রোদে, আর ঠান্ডার সময় না রোদে শুয়ে থাকতে ভালোই লাগে। আর আমরা শীত পড়েছে, তাই জন্যে আমরা রোদে বসেই ভাত খাই। তোমরা কারা কারা রোদে বসে ভাত খাও কমেন্ট করে আমায় বলে দিও কিন্তু। আমার তো সব রান্না হয়ে গেছে, আর কলেও জল দিয়ে দিয়েছে। এবারে আমি বাসনগুলোকে ধুয়ে নেব। আর দেখো সকালেই জল ভরলাম, আবার জল শেষ হয়ে গেছে। বাসনগুলো ধুয়ে তখন আমি জল ভরে নেব। বাসনগুলো তো মাজা ও ধোয়া আমার হয়ে গেল। এবারে আমি বাড়িতে রেখে আসবো গা, দিয়ে তখন বোতলগুলো নিয়ে জল ভরে নেব। বাড়িতে তো আমি বাসনগুলো রেখে এলাম, এবারে আমি জল ভরে নিচ্ছি। আর আজকে আমাদের ছাগলের বাচ্চা হয়েছে, আর বাচ্চাটা কিন্তু কত সুন্দর হয়েছে দেখো, একদম ওর মায়ের মতন হয়েছে। আমি নিয়েছি তাই দেখো মা মা করে চেঁচাচ্ছে। তোমাদের তো আমাদের ছাগলের বাচ্চাটা দেখিয়ে দিলাম, কেমন হয়েছে কমেন্টে কিন্তু বলে দিও। এবারে আমি সকলকে ভাত দিয়ে দিচ্ছি। খিদে পেয়ে যাবে, কারণ মুড়ি খাওয়া হয়নি তো, তাই জন্যে শুকালো আজ ভাতু হয়ে গেছে। আর আজ না বেশি কিছু রান্না হয়নি, তোমাদের বলেই দিচ্ছি আমি কি রান্না করেছি। পেঁপে ভেজেছি, পটল ভেজেছি, আর একটু টক করেছি আলু দিয়ে, মূলো দিয়ে, তেঁতুল দিয়ে, আর ডিম করেছি।
এগুলো দিয়ে তো দিনে খাওয়া দাওয়া হয়ে যাবে, আর রাতে তো আবার রান্না করি, কিছু তরকারিও করি। খাওয়া দাওয়া করে তো চলে এসেছি শিবতলার ওখানে, তো ঘষিগুলোকে মেরে দিয়েছিলাম। আর আমাদের উঠোনটাতে তো ছায়া পড়ে গেছে, রোদ আসে না ভালো, তাই আমরা শিবতলাতেই ঘষিগুলোকে মেলে দিই। ঘষিগুলো তুলে আমি চলে এসেছি মাঠের দিকে, কারণ মায়ে আর বাবাতে তো এখানে ধান উড়াচ্ছিল, আর ধান উড়া হয়ে গেছে, আর মায়ে আর বাবাতে খড় বহাচ্ছে, তাই আমি নিতে এসেছি তালায় আর ওই কুলোটা। আর আমি নিয়ে তো চলে এলাম কুলো আর তালাইটা, আর বাবাদের বলে এলাম আমরা একটু রামপুরহাটে যাব। আর রামপুরহাট কেন যাচ্ছি তোমরা দেখতেই থাকো। রামপুরহাট এসছি যে জিনিসটা আমাদের খুবই দরকার সেটা নিতে এসছি, আর সেটা হচ্ছে সোয়েটার। আর শীত পড়ে গেছে, প্রচণ্ড শীত পড়ে গেছে, কি বলবো, মোটরসাইকেলে যাওয়া যাচ্ছে না, তাই ভাবলাম জ্যাকেট কিনে নেব, ওর জন্য একটা আমার জন্য একটা, তাই দেখো জ্যাকেট কিনতে এসছি আমরা দুজনে। জ্যাকেট তো কিনে নিলাম, এবারে চলে যাচ্ছি বাড়ি। আর দেখো বাড়িতে এসে আমি রুটি করতে লেগেছি, বাবা বলল ভাত খাবো না, রুটি করে দাও, তাই দেখো আমি রুটি বেলে দিচ্ছি আর বাবাই করে রুটি সেঁকে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, ব্লগ ভিডিওটা তাহলে আমি এখান থেকে শেষ করছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা আমার পাশে থেকো।